জয় টিউটোরিয়াল জয় টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের যে এমসিকিউ অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তাহলে আমরা সমাধান করি। 1 নম্বরে বলা আছে যে সেট প্রকাশের পদ্ধতি কয়টি? সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2টি। তাহলে 1-এর উত্তর হবে খ। 2 নম্বর বলা আছে যে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? এটা হবে গ, হচ্ছে ফাঁকা সেট। 3 নম্বর বলছে যে শূন্য সেটের উপাদান সংখ্যা কয়টি? অবশ্যই শূন্য সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1টি। তাহলে এখানে হবে উত্তর হবে কত? খ। 4 নম্বরে দেওয়া আছে যে s = x যেন x জোড় সংখ্যা, x <= x এবং <= 7 সেটটি তালিকা পদ্ধতি প্রকার নিচে কোনটি হবে? এটা হবে খ। 2 4 6। 5 নম্বর দেখো, আবার এটা আমরা যদি একটু ভালোভাবে সমাধান করি, দেখো এটা কিভাবে হয়। x যেন x জোড় সংখ্যা, এগুলো কি বলছো? জোড় সংখ্যা এবং 1 <= 7, সরি x কত 7, এটাকে বলছে তালিকা পদ্ধতি প্রকাশ করতে। এগুলো হচ্ছে জোড় সংখ্যা। x এর মানগুলো হবে কি জোড় সংখ্যা। তাহলে এখানে বলছে যে 1 এর মানগুলো হবে x এর থেকে কি হবে? ছোট অথবা সমান, এবং 7 x এর মানগুলো হবে 7 এর ছোট অথবা সমান। তাহলে এখানে মানগুলো হবে কি? যখন জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হতে হবে কিন্তু 1 এর পরে কি হবে? 2 4 6, এটাগুলো কি জোড় সংখ্যা। তাহলে এটা আমাদের খ নম্বর উত্তর। 5 নম্বর কি বলছে দেখো। 5 নম্বর এখানে বলছে যে 10-এর গুণনীয়ক সমূহ সেট কোনটি? 10-এর গুণনীয়কগুলো কি কি বলতো? 10-এর গুণনীয়ক হচ্ছে 5 10 একে 10, 5 দুগুণে 10। আর তো যায় না, তাহলে এখানে গুণনীয়কগুলো কি কি বলতো? গুণনীয়কগুলো হচ্ছে 1 2 5 10। তাহলে এটা কোনখানে আছে? এটা আছে আপনার, এটা আছে কতে। তাহলে এটা উত্তর হবে কি? ক। 1 2 5 10 শেষ। এরপর যদি আমরা 6 নম্বর সমাধানটা করি, 6 নম্বর বলা আছে কি দেখো। 6 নম্বরে বলা আছে যে a = 2 2 3 5 হলে সমাধানটি করতে হবে। সত্য দিচ্ছে 3টা, 1টা 2টা 3টা। 3টার ভিতরে আপনার এখানে উত্তর হবে। বিশ্লেষণ করতেছি না, যেহেতু আমাদের এগুলা এমসিকিউ, তাই বিশ্লেষণ করলে একটু ভালো হয় আর কি। তাহলে একটা 3টা সত্য দিয়েছে, 3টা সত্যের ভিতরে এটার উত্তর হবে ক খ গ 3টা। যেমন রাখবা 6-এর উত্তর কি? 3টা। ক নাম্বার 1 2 ও 3 শেষ। 7 নম্বরে আমরা উত্তর যদি করি, 7 নম্বরে উত্তর হবে, বলছে কি এ ডটের মান কত? তাহলে এ ডটের যদি মান বের করি, আমি বলছিলাম ডট থাকলে ইউ দিবা, তারপরে বিয়োগ ইউ বিয়োগ যার উপর থাকে সেটা উঠে দিবা। আর ইউ থেকে যদি আমরা এর মানগুলো বাদ করে দিই, যা থাকবে সেটা হবে এ ডটের মান। তাহলে এখানে 7-এর উত্তর হবে গ। 7-এর উত্তর হবে কি? গ। 3 7 8। একটা বলা আছে যে এ ছেদ বি ডটের মান বের করা। তাহলে প্রথমে এর মান দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে 2 5 বসাবো, তারপর ছেদ দিব বি ডটের মানটা আগে বের করে নেবো। ইউ মাইনাস ভি, ইউর মান বসাবো, ভির মান বসাবো, ইউ থেকে ভির মানগুলো বের করে ভি ডটের মানটা বের করে নিয়ে এখানে বসিয়ে দিব। বসানোর পরে এখানে ছেদ মান কি কমন নিলে যেটা হবে সেটা এটার উত্তর। তাই কমন নেওয়ার পরে উত্তর পাচ্ছি যে শুধু 2। কত পেলাম? 2 মানে ক উত্তর। ঠিক আছে, এখন আমরা 9 নম্বর সমাধানটি করব। 9 নম্বরে দেখা যাচ্ছে যে একটা ভেঞ্জত দেওয়া আছে। এখান থেকে বলছে সার্বিক সেট
কোনটি? সার্বিক সেট আমরা জানি সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এর উত্তর হবে ঘ, বড় ঘ। 10 নম্বরে এখানে দেখো 10 নম্বর বলছে যে কোনটি ভি ডট সেট? ভি ডট সেট, ভি ডট মানে কি? ভি ডট মানে ইউ মাইনাস বি, একদম ইজি। ইউ থেকে বির মানগুলো বাদ দিয়ে দিলে যা থাকবে সেটা হচ্ছে ভি ডটের মান, শেষ, কমপ্লিট। তাহলে এখানে ভি ডটের মান হচ্ছে গ 1478, সেটা আমাদের উত্তর। এখন হচ্ছে করব এখন 11 নম্বর। 11 নম্বর দেখো কি বলছে। 11 নম্বর বলছে যে কোনটি এ ছেদ বি সেট? তাহলে কোনটি এ ছেদ বি সেট? এর মান এ ছেদ বির মান, এ ছেদ ভি এর মান বের করতে বলছে। তাহলে এ এর মান বসাবো, ছেদ দিয়ে বির মান বসাবো, শুধু কমন নিয়েও হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে এখানে উত্তর দাঁড়ায় ক 2 3। 12 নম্বর দেওয়া আছে যে কোনটি এ সংযোগ বি সেট? কোনটি এ সংযোগ বি সেট? এর মান বসাবো, সংযোগ বির মান বসিয়ে দিব, তাহলে যে মানটা হবে সেটা হচ্ছে এ সংযোগ ভি এর মান। তাহলে এ সংযোগ ভি এর মান যেটা পেলাম সেটা হচ্ছে ক 1 2 3 4 5 6। আশা করি তোমরা কীভাবে এমসিগুলো বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবা। থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য।